ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করছি ম্যাডাম, এবার আমাকে ছেড়ে দিন। আর যদি লেট হয়ে যায় না ম্যাডাম, তাহলে স্যার আমাকে খুব জোর বকা লাগাবে। ধুর, এই শুভটা তো লেট করছে কেন আজকে? ও সারপ্রাইজ হবে বলে আমার তর্স হয়েছে না, আর ওনার কোনো হেল দলি নেই। ও আজ তো বেচারার দেরি হবেই, ওর বাইকটা তো চুরি হয়ে গেছে। এই এই এই, কি ব্যাপার স্যার? হ্যাঁ, এত লেট কেন? বাবা কখন থেকে অপেক্ষা করছে জানেন? কোনো সময় জ্ঞান নেই না আপনার? সরি ম্যাডাম, আসলে এত জ্যাম না, বাইকটা থাকলে আমি তাড়াতাড়ি চলে আসতাম ম্যাডাম, কিন্তু বাইক নেই তো তাই বাসে করে আসতে হলো, তারপর বাস স্টপে নেমে হেঁটে আসতে হলো, তাই একটু দেরি হয়ে গেল, সরি। এসব স্কুলের বাচ্চাদের মতো না অজুহাত দিও না, বাবার সামনে তো সব বলোই না, বাবা খুব রেগে যাবে। আমার আসতে লেট হয়েছে বলে স্যার খুব রেগে গেছেন তাই না? তবে তো শুধু এখন 5-10 মিনিট লেট করেছো, এরপর আরো লেট করলে বাবা আরো রেগে যাবে। আমি তাহলে এবার শিগগিরই ভেতরে যাই ম্যাডাম। আরে দাঁড়াও দাঁড়াও, লেট করে এসেছো যখন পেনাল্টি তোমাকে দিতেই হবে। বাবার সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে কথা বলতে হবে। ম্যাডাম আপনার সঙ্গে কথা বলবো পরে, স্যারকে আর ওয়েট করানো একদম ঠিক হবে না ম্যাডাম। আর আমি যে এতক্ষণ তোমার জন্য ওয়েট করলাম তার কোনো দাম নেই? হ্যাঁ ম্যাডাম অবশ্যই আছে, কিন্তু আগে স্যারের সঙ্গে একটু কথা বলে আসি প্লিজ। না, লেট যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে, আগে আমার কথা তোমাকে শুনতেই হবে। হ্যাঁ বলুন, কি বলবেন? এটাই বলবো যে তোমাকে না আমার দেখে খুব কষ্ট হচ্ছে শুভ। হ্যাঁ তাই তো, আমারও না ম্যাডাম নিজেকে আয়না দেখলে খুব কষ্ট হয়। বাইক হারানোর পর তোমাকে দেখে আরো কষ্ট হচ্ছে। মানে বাইক ছাড়া শুভ মানে হচ্ছে গন্ধ ছাড়া ফুল, চাঁদ ছাড়া আকাশ, কিংবা কিংবা কাজু কিশমিশ ছাড়া পোলাও। ম্যাডাম আপনি প্লিজ আমাকে একবার স্যারের সঙ্গে কথা বলে আসতে দিন, তারপর আমরা এই পোলাও, আকাশ, ফুল, পাতা এগুলো নিয়ে বসে আলোচনা করব, তারপর আপনি যত খুশি আমার লেগ পুল করবেন ম্যাডাম। ও মা, তুমি আমাকে শাওন ম্যাডাম বলো, কত সম্মান দাও আমায়, নিজের থেকে অনেক উঁচু স্থানে জায়গা দিয়েছো, আর সেই জায়গা থেকে আমি তোমার হেয়ার পুল করতে পারি, লেগ পুল করবো কিভাবে বলো? আর লেগ পুল করলে তুমি দাঁড়িয়ে থাকতে নাকি, ধপাস করে পড়ে যেতে। খুব ভালো জোক হয়েছে ম্যাডাম, এবার আমি তাহলে আসি। আবার আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি খালি যাই যাই করছো। ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করছি ম্যাডাম, এবার আমাকে ছেড়ে দিন। আর যদি লেট হয়ে যায় না ম্যাডাম, তাহলে স্যার আমাকে খুব জোর বকা লাগাবেন। এই তুমি কোন দিকে তাকিয়ে কথা বলছো? আমি এদিকে, এদিক তাকাও। হ্যাঁ ম্যাডাম তাকাচ্ছি তো ম্যাডাম, আপনি দেখুন ম্যাডাম, আমি আপনার দিকে তাকাতে তাকাতে ভেতরে চলে যাব। ব্যাস ব্যাস হয়েছে, এবার তুমি সোজা ঘোরো আর দৌড়ে ভেতরে যাও। থ্যাংক ইউ ম্যাডাম। দৌড়াও শুভ, দৌড়াও। বাবার থেকে বোনাসটা নিয়ে ঝটপট নিজের জন্য একটা বাইক কেনো শুভ। দাদা আপনার কফি। ও থ্যাংক ইউ বিথিকা, ওখানে রাখো। আচ্ছা। এই শুভ, হোয়াটস রং উইথ ইউ? তুমি দেখে চলতে পারো না? সরি, আসলে স্যার ডাকছিলেন তো তাই তাড়াহুড়ো ধাক্কা খেয়ে গেলাম, সরি স্যার। আপনি আমাকে ডাকছিলেন? সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। একটু শান্ত হয়ে দাঁড়াও, কিছু দেরি হয়নি, আমি তো একটা অন্য কাজ করছি। ও আচ্ছা, কিন্তু শাওন ম্যাডাম যে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কি কাজ ছিল স্যার বলুন না। না কাজ নয়, আসলে তোমাকে আমার একটা অন্য কথা বলার আছে। হ্যাঁ স্যার বলুন না, কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ, এই ব্যাপারে অবশ্য আগে কখনো কিছু ভাবিনি, তবে এখন নিজের মনের সন্তুষ্টির জন্য একটা কিছু করতে চাইছি, তাই তোমাকে ডাকলাম। হ্যাঁ স্যার বলুন না, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে আপনি বলুন। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আর আমি যতক্ষণ আছি তোমার কোনো ফুরসত পাওয়ারও অবকাশ নেই। তোমার কাজ কখনোই শেষ হবে না, তবে সবসময় কি শুধু কাজই করে যাবে? কখনো কখনো তো কাজের জন্য পুরস্কারও পাওয়া উচিত। কি ঠিক কিনা? পুরস্কার কিসে স্যার? আমি যেটুকু কাজ করে দিই তার বদলে আপনি আমাকে যা প্রাপ্য তার থেকে বেশিই দেন। আপনি আমাকে এত ভালোবাসা দেন, এত স্নেহ করেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? দেখো শুভ, এই বাড়ির প্রতি, আমাদের প্রতি তোমার যে ভালোবাসা, আনুগত্য,
তা আমার কাছে অমূল্য। তুমি এতদিন আমাদের জন্য অনেক কিছু করেছো, গোটা পরিবারের বিশ্বাস অর্জন করেছো, সেটা তো কম কিছু নয়। আর সেই জন্যই তো আমরা তোমাকে সবাই এত স্নেহ করি, কি দিদি, তাই না? আর যারা তোমাকে এতটা স্নেহ করে, ভালোবাসে, তারা তো তোমাকে একটা উপহার দিতেই পারে। কিন্তু স্যার কোনো পুরস্কার বা উপহার কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার আপনি তো জানেন আমি এইসবের জন্য আশা করে কোনো কাজ করি না। আপনার বিশ্বাস অর্জন করার, এই বাড়ির প্রতি অনুগত থাকাটাই আমি নিজের কর্তব্য বলে মনে করি। আলাদা করে পুরস্কার পাওয়ার মতন তো আমি কিছুই করিনি স্যার। করেছো শুভ, করেছো। প্রশংসা করার মতো, তোমাকে শাবাশি দেওয়ার মতো অসংখ্য কাজ তুমি করেছো, কিন্তু শুধু প্রশংসাতে তো পেট ভরে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা সময়ের সীমা না মেনে দিন থেকে রাত আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, সেই সব আমার ফ্যাক্টরির কর্মচারীরা, আমার কোম্পানির এমপ্লয়িরা কিংবা আমার বাড়ির সাপোর্ট স্টাফরা, তাদের প্রত্যেককে আমি বোনাস দেব। কিন্তু শুভ, তুমি তো শুধু আমার এমপ্লয়ি নও, তুমি আমার পরিবারের একজন হয়ে হাসি মুখে আমার সব কাজ সামলাও। যা বলি সব কাজ তুমি নিখুঁতভাবে করো। ঠিক ভেবে পাচ্ছিলাম না আমি তোমার জন্য কি করতে পারি। অনেক ভেবে চিন্তে আমি তোমার জন্য একটা কিছু ঠিক করেছি। দিদি, যা নিয়ে আয়। অসম্ভব, আমি এটা কিছুতেই মেনে নেব না। বীরুর এই যে শুভর প্রতি এত ভালোবাসা, এত দরদ, আমি কিছুতেই সহ্য করবো না। আমি সব গুছিয়ে দেবো। এই একটা ছেলের জন্য আমরা কিছুতেই শাওনকে অপদস্থ করতে পারছি না। আমাদের একের পর এক প্ল্যান সমস্ত ভেস্তে যাচ্ছে। আমি কিছুতেই শুভকে এতগুলো টাকা দেবো না, কিছুতেই না। তো আমি আটকাবোই বা কি করে? টাকাটা তো আমাকে দিতেই হবে। ভালো মা, আমরা বাবা এতগুলো টাকা বার করেছো, কাউকে দেবে নাকি? আমি দিতে চাই না, কিন্তু দিতে আমি বাধ্য হচ্ছি। আসলে আমার ভাই বীরু ও একটা কুকুর পুষেছে, জানিস তো। দিন রাত শুধু ওর পেছনে লেজ নাড়িয়ে ঘুরে বেড়ায়। বীরুর ওকে দেখে হঠাৎ খুব মায়া হয়েছে, তাই ও বলেছে ওকে দুটো বিস্কিট ছুঁড়ে দিতে। আমি সেটাই করতে যাচ্ছি। এক মিনিট ভালো মা, এক মিনিট। আই থিঙ্ক মামা খাওয়ার বিস্কুটের কথা বলেছে, সোনার বিস্কুটের নয়। তুমি কত ভরলে এখানটার মধ্যে? 1 লাখ শুভর বোনাস এটা। হোয়াট? এক মিনিট 1 লাখ টাকা শুভর বোনাস? মানে ওই অপদার্থ শুভটাকে ওই স্যালারি দেওয়া ইজ আ ওয়েস্ট অফ মানি।